আলহামদুলিল্লাহ। قال الله تعالى, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি সৎ চরিত্রবান ব্যক্তিকে বেশি পছন্দ করি। কারণ হচ্ছে আমি যাদেরকে নবুয়ত দান করেছি, যারা নবুয়ত প্রাপ্ত হয়েছে, যাদের মাধ্যম দিয়ে আমি নবুয়ত প্রচার করেছি, তাদেরকে আমি সর্বদাই শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হিসেবে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 নবী ও রাসূল বা পয়গম্বর পাঠিয়েছে। প্রত্যেকটা নবী ও রাসূলগণের চরিত্র অত্যন্ত ভালো ছিলেন, কিন্তু তার চাইতে আমার আপনার শেষে জামানার যে নবী ছিলেন তার চরিত্রটা অত্যন্ত বেশি ভালো ছিল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন কাকে? আমার আপনার নবীকে, যে হে নবী, আপনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। প্যারে হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদের চরিত্রকে গঠন করতে হবে। আমাদের চরিত্র ভালো করতে হলে সর্বপ্রথম কিন্তু আমাদের একটা পাঠশালা আছে। আমাদের সর্বপ্রথম পাঠশালাটা কে? সেটা হচ্ছে আমাদের মা। যখন মায়ের কোলে আমরা আসি তখন মা আমাদেরকে কি মাতৃভাষাটা শিক্ষা দেয়। আসলে মাতৃভাষা কি কোনো সন্তান শিখে আসে নাকি? মায়ের গর্ভে থেকে যখন আসে তারা কিন্তু মায়ের ভাষাটা তারা জানতো না। প্রথমেই সে মা আস্তে আস্তে ওই বাচ্চাকে শিক্ষা দেয়। শিক্ষা দিতে দিতে কতগুলি মা আছে যে মাগুলো সন্তানদেরকে মিথ্যা শিখায়। প্রথমে সন্তানদেরকে মিথ্যা শিখায় দেয়। ওই সন্তান সে তো জানে না যে সত্য কি মিথ্যা, না জেনেই মা মিথ্যা বলে, ওই সাথে সাথে সন্তানও কিন্তু শিক্ষা নেয় মিথ্যা বলে। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, আপনার সন্তান যখন ঘুমায় না তখন তাকে কি বলা হয়? বাবা ঘুমাও, ওই যে বাঘ আসছে, শিয়াল আসছে, জোজোবুড়ি আসছে, বলি না এই ধরনের কথা। তার মানে কি বাঘ কি আসতেছে? শিয়াল কি আসতেছে? জোজোবুড়ি বলে কোনো কথা কি আছে পৃথিবীতে? নেই। অথচ মা প্রথমেই তাকে সন্তানকে শিক্ষা দিচ্ছে, বাবা ঘুমাও, না হলে চোখ চাটি আসছে, তোমার চোখ খেয়ে নিবে, পেট খেয়ে নিবে। এই মিথ্যাগুলো শিক্ষা দিয়ে সন্তানকে প্রথম মিথ্যার মধ্যে আমরা ঠেলে দেই। বাবা তুমি ঘুমাও, তুমি ঘুমাইলে আমরা সবাই শান্তি পাবো। শান্তি হচ্ছে জান্নাতের একটা নিয়ামত, ঘুম একটা জান্নাতি নিয়ামত। বাবা তুমি ঘুমাও। সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, যে সূরাটা জানেন সেই সূরাটা পড়েন আর ওই বাচ্চাকে ওটা বুঝান। বাচ্চাও যখন বুঝবে তখন দেখা গেছে যে তার কথা যখন ফুটবে তখন সেও বলতে চেষ্টা করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে কি জনম দুঃখিনী মা ওকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শিক্ষা দিয়েছে। এরপর যখন আমরা একটু আস্তে আস্তে বাচ্চা বড় হয় তখন প্রাইমারিতে পাঠিয়ে দিই। প্রাইমারি স্কুলে যে সর্বপ্রথম টিচার তাকে মিথ্যা দিয়ে শুরু করে দেয়। কিভাবে মিথ্যা দিয়ে শুরু করে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। বাস্তবতায় আপনারা এই মসজিদে বা এই মজলিসের ভিতর যতগুলো ব্যক্তি আছে, হাট্টিমা টিম টিম নামে কোনো পাখি আপনারা জীবনে আজ পর্যন্ত দেখেছেন? আপনাদের নজরে পড়েছে কোনো দিন? আমার মনে হয় আমি দেখি নাই। এখন আপনারা দেখছেন কি না, যদি দেখে থাকেন হয়তোবা বললে আমিও একটু দেখার চেষ্টা করতাম। তার মানে কি ওই নামে কোনো পাখি নাই। একটা শুনতে ভালো লাগে একটা ছন্দ, একটা ছোরা তৈরি করেছে, ওইটাই কমলমতি শিশুদের মুখে যখন তুলে দেওয়া হয় তখন শিশুরা ওইটাই শিখে নেয়, হাট্টিমা টিম টিম। আমি বলি তারা শিখবে ঘোড়ার ডিম, কারণ ওই নামে তো কোনো প্রাণী নাই। ওই সন্তানকে যদি মাদ্রাসায় দেওয়া হতো তাহলে প্রথম তাকে শিক্ষা দেওয়া হতো, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কত সুন্দর একটা বাক্য তার মুখে আসছে।
প্রথমেই শপথ নিচ্ছে, প্রথমেই প্রতিজ্ঞা করছে, প্রথমেই ওয়াদা করছে যে সারাদিন আমি ভালো হয়ে চলতে চাই। প্যারা হাজিরিন, চরিত্র গঠনের এগুলো হচ্ছে অবকাঠামো। চরিত্র গঠনের এগুলো অবকাঠামো। সন্তান মাঠে গেছে, অন্যের জমি থেকে একটা কিছু জোর করে নিয়ে আসছে, তুলে নিয়ে আসছে, জমিওয়ালারে বলেন নাই, মায়ের হাতে দিয়েছে, বাবা কি নিয়ে আসছো? এটা মা পটল তুলে নিয়ে আসছি। কইটা নিয়ে আসলা? অমুকের জমিটা নিয়ে আসছো, ভালো করছো বাবা, ভালো করছো, আবার নিয়ে এসো, কেউ যেন না দেখে। কি আমাদের এলাকায় হয় কি না? হয়তো বা এই গ্রামে হয় না, আমি বহু জায়গায় দেখেছি যে সন্তান যখন চুরি করে নিয়ে আসে তখন মা তারে সাপোর্ট দেয়। বাবাও এসে জিজ্ঞেস করলো না, আরে আমি তো পটল কিনি নাই, আমার তো পটলের জমিও নাই, তাহলে তুমি পটলটা রান্না করলে কই থেকে? কি প্রশ্ন আসে না? বাবা এসেও কিন্তু প্রশ্ন করলো না, প্রশ্ন করলো, বললো যে অমুকের জমিটা চুরি করে নিয়ে আসছে, তাই খাইতে খুব ভালো লাগছে, খাও। স্বামীও কি খুশি হয়ে খেয়ে নিচ্ছে। ছেলে চুরি করে নিয়ে আসছে, মা রান্না করে দিচ্ছে, বাবাই খাচ্ছে। এবার বেশি টেস্ট না? এই টেস্ট কাল কিয়ামতে বাহির হবে, এই টেস্ট কাল কিয়ামতে বাহির হবে। অন্যের জমি থেকে মরিচ উঠায় নিয়ে আসছে, একটা মিষ্টি কুমড়া উঠায় নিয়ে আসছে, একটা পটল নিয়ে আসছে, একটা কিছু নিয়ে আসছে, সেটা আপনি সঙ্গে সঙ্গে ওই সন্তানকে বলেন, বাবা এটা কোথায় থেকে নিয়ে এসেছো? তখন ও কিন্তু অবশ্যই বলবে যে অমুকের জমিতে নিয়ে আসছি। বাবা তুমি নিয়ে আসছো, তারে কি বলেছো? সে অবশ্যই বলবে আমি বলি নাই। নাকি মিথ্যা বলবে যে দেখেছে বা আমি বলেছি বলে নিয়ে আসছি, এরকমটা বলবে নাকি? মায়ের কাছে কিন্তু সন্তান কি প্রায় সত্য কথাই বলতে চেষ্টা করে। মায়ের কাছে আর কিছু না হলে সন্তান সত্য কথা বলার চেষ্টা করে। তখন থেকে মা যদি শিক্ষা দেয়, ওই সন্তানকে যদি গড়ে তুলে, চারিত্রিক গঠনটা তার যদি ভালো করে নেয়, আমার মনে হয় ওই সন্তান খারাপ দিকে যেতে পারে? আমার মনে হয় পারবে না। যাও বাবা, তুমি যেখান থেকে নিয়ে এসেছো ওই জমিওয়ালারে তুমি বলো না এটা অন্যায় করেছো, অন্যায় করে নিয়ে এসা জিনিস আমরা খাবো না, তুমি ওর বাড়িতে ওকে ডেকে নিয়ে এসে ওর কাছে তুমি ফেরত দিয়ে আসছো। তুমি জমিতে থিয়ে আসবে তা হবে না, তুমি ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তির কাছে যেয়ে বলো যে আপনার জমি থেকে আমি 5টা বা 10টা পটল নিয়ে গেছিলাম, এই পটলটা আমার বাড়িতে নিয়ে গেছি, আর আমার মা আবার পাঠিয়ে দিয়েছে যে আপনারা ফেরত দিতে আসলাম। এইভাবে যদি আপনার সন্তানকে একদিন পাঠান, দ্বিতীয় দিন পাঠান, তৃতীয় দিন পাঠান, আমার মনে হয় ওই সন্তান অন্যের জমির ফসলে আর হাত দিবে? দিবে নাকি? মনে হয় দিবে না। আপনার নিজের মান সম্মান এখানে বুঝরা রাখলেন, কিন্তু কালকে আমাদের জাহান্নামের আগুন আপনি তৈরি করে নিলেন। কারণ ওই চুরি করা জিনিস খায় আপনি নামাজ পড়বেন, নামাজও হবে না, রোজা রাখবেন, রোজাও হবে না, ইফতারি করবেন, লা ইয়াজুজু, ক্বালা আল্লাহু তাআলা লা ইয়াজুজু, কোনো কাজে আসবে না। সেই সঙ্গে ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস দিয়ে যদি আমি বোঝাচ্ছি, বিষয়টা কিন্তু বড় দিকে গেলেও ঠিক এরকম। আপনি যদি সুদের টাকা দিয়ে নিয়ে এসে ইফতারি বেশি বেশি খাওয়াচ্ছেন, ঘুষের টাকা দিয়ে বেশি করে ইফতারি খাওয়াচ্ছেন, আর নাম ফুটাচ্ছেন বড় ইফতারি দিচ্ছি, অমুক ব্যক্তি বড় ইফতারি পার্টি আয়োজন করেছে, অথচ টাকাটা হচ্ছে আপনার সুদের অথবা ঘুষের, ওই ইফতারি দেওয়া আর না দেওয়া উভয়টাই কি সমান হয়ে যায়। তার কারণ কি? ওই ছোট বাচ্চা চুরি করা জিনিস আর আপনার বড় মানুষের চুরি করা জিনিস, বরং ওর চাইতে আপনারটা আরো দোষের বেশি, কারণ ও ছোট মানুষ বুঝে নেই তাই নিয়ে আসছে, আর আপনি বোঝা পর নিয়ে আসছে। না কথা খারাপ বললাম? সে ছোট মানুষ, সে বুঝে না, সে একটা অন্যায় করেছে, তাকে শুধরায় নেওয়া যাবে, কিন্তু আপনি বড় মানুষ, আপনি বুঝেন, সকল বুঝার মতো জ্ঞান, বিবেক, বুদ্ধি, আকল, মেধা সম্পূর্ণ মানুষ আপনি, অথচ আপনি এই কাজটা করতেছেন, তাহলে আপনি তারও বেশি পাপের। হাজিরিন, হুজুর এত বললে আমরা চলতে পারবো? কেন পারবো না? আল্লাহর উপর তাওয়াক্কাল নাই? যে আল্লাহ আপনার সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনার মুখ দিয়েছে, সে আল্লাহ আপনার খানার ফয়সালাও করে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনারা খাওয়াইছে কে? দুনিয়ার সমস্ত রাস্তা দরজা বন্ধ, বাবা দরজায় দাঁড়িয়ে থেকে কি বলতে পারবে যে আমার ছেলের কাছে একটু খাবার দিয়ে আসি? এই ক্ষমতা ছিল নাকি?
ছিল না, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খানার ফায়সালা করেছে। এরপর দুনিয়াতে যখন এসেছেন আপনি বড় খাবার খেতে পারতেন না, আপেল কমলা এগুলো খেতে পারতেন না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের দুগ্ধ দিয়ে আপনাকে শান্তিপূর্ণভাবে খানার ফায়সালা করে দিয়েছে, সেখানে পেরেছে। যখন মায়ের গর্ভে ছিলেন তখনও পারল, যখন আপনি বাকশক্তি ছিল না, শুধু কান্না ছাড়া আপনার ভাষা ছিল না, তখন আপনাকে খানার ব্যবস্থা করতে পারলো। আর আপনি বড় হয়ে গেছেন, এখনো ইনকাম করা শিখেছেন, আয় করা শিখেছেন, হাত পা চলানো শিখাইছে, এরপরে আপনি পারবেন না, আপনি কিভাবে ধৈর্য হারা হয়ে যান। আরে হাজিরিন, একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি? আমার চরিত্র কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? হারাম খানা খায় আপনি যতই ইবাদত করেন, যতই বন্দেগি করেন, কোনো কাজে আসবে কি? আসবে নাকি? আমার মনে হয় আপনাদের মন দুর্বল হয়ে যাচ্ছে। কখনো না। কারণ হারাম সে হারামি, পাপ সে পাপই, অন্যায় সে অন্যায়। এখানে কখনো আপোষ করার সুযোগ নেই। ইসলাম আপোষ করতে চায় না, ইসলাম এটা মেনে নিতে চায় না। আজ নয়, কাল কিয়ামত শুভ সাদেক পর্যন্ত ইসলাম কখনো মেনে নিবে না। কি ইসলাম কি কোনোদিন বলবে যে তোমরা সুদ খাও? বলবে? বলে? ইসলাম কি কোনোদিন বলবে তোমরা ঘুষ খাও? ইসলাম কি কোনোদিন বলবে তুমি অন্যের জমি দখল করে খাও? ইসলাম কি কখনো বলবে তুমি অন্যকে লণ্ঠন করে তুমি নিজের সম্পদ তৈরি করো? ইসলাম কি বলবে তুমি অন্যের আঘাত করে তুমি তার মাল সামানা সব কেড়ে নাও? এটা কখনোই বলবে না। তার কারণ যতটুকু আপনাকে আল্লাহ দিয়েছে ততটুকুই আপনার। এরপর আপনি যখন বিদায় হয়ে চলে যাবেন, আপনার আর কিছুই আছে নাকি? দুই হাত শূন্য, কিছুই থাকবে না। শুধু সাদা কাফন দিয়ে, যখন মুসর দিয়ে চকলেটের মতন আগে বাদল লজেন্স পাওয়া যাচ্ছিল, 1 টাকায় 10টা দিচ্ছিল, 15টা 20টা পর্যন্ত পাওয়া যেত, 2 মাথায় সুন্দরভাবে মোড়ানো থাকতো। ঠিক আপনাকে সাদা কাপড় দিয়ে জোড়ায় যাবো, ওইভাবে মাথাটা মোচড় দিয়ে যখন 2 দিকটা টান দেওয়া হবে, আপনার হাতটা শূন্য, কিছুই থাকবে না। ওই কাপড় ছাড়া আপনার সাথে আর কিছু যাবে নাকি? আপনি বড় অনেক ধনী ব্যক্তি, আপনি বড় বক্স খাটে আপনি ঘুমান, আপনার মৃত্যুর সময় আপনি ছেলেদের বলতে পারেন না, বাবা আমি যখন মারা যাব তখন আমার ওই খাটটা তুমি আমার সঙ্গে দিয়ে আসো, ওই খাটেই আমি কবরের মধ্যে ঘুমাবো? বলতে পারছেন নাকি আজ পর্যন্ত কেউ? আজ পর্যন্ত নয়, কাল কিয়ামত শুভ সাদেক পর্যন্ত এই বলা ইখতিয়ার কারো থাকবে না, কেউ বলতে পারবে না। তার মানে কি? প্রথম থেকে চরিত্রকে গঠন করতে হলে মায়ের হাত ধরিয়ে মানুষ শুরু করে। আমি মা জননীদেরকে বলবো, সন্তানদেরকে মিথ্যা বলে জোজবুরি আসছে, বাঘ আসছে, শিয়াল আসছে, কুকুর আসছে, এই মিথ্যাগুলো বলে সন্তানকে দিয়ে প্রথম মিথ্যা শুরু করবেন না। এতে করে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনি বলেন জান্নাতের কথা, বলেন জাহান্নামের ভয় দেখান, বাবা জাহান্নামের আগুন ভয়াবহ হবে, তুমি ঘুমাও, ঘুম একটা আল্লাহর নিয়ামত, তুমি যদি ঘুমাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হলে আমাদেরকে জান্নাত দিবে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাবে। এই ভয়গুলো দেখান সন্তানদেরকে, সত্য ভয় যেটা, যে ভয় দেখালে সন্তান জান্নাত সম্পর্কে জানবে, জাহান্নাম সম্পর্কে জানবে, দুনিয়া সম্পর্কে জানবে, সত্য সম্পর্কে জানবে, মিথ্যা সম্পর্কে জানবে। এতে করে আপনার সন্তানের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন তৌফিক দান করেন সত্য কথা বলার জন্য, আমরা যেন সত্য বলতে পারি সেই তৌফিকের কামনা আল্লাহর কাছে করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন।